মাছগুলো আমি হলুদ নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম। কলা আর আলু, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো এক এক করে ছেড়ে দেবো। দেখতেই পাচ্ছ বন্ধুরা, মাছগুলো কত বড় বড়, যার জন্য আমাকে এক পিস করে ভাজতে হয়েছে, কারণ মাছগুলো খুবই বড়, 2 পিস দিলে ভেঙে যেত, তাই আমি এক পিস করে ভেজে নিলাম। দেখো, মাছগুলো ঠিক এইভাবে ভাজতে হবে, না বেশি কড়া না বেশি কাঁচা, মিডিয়াম, তাহলে মাছগুলো খেতে টেস্ট হবে। একে একে সব মাছগুলো আমি ভেজে নিলাম। এটাই আমার লাস্ট মাছ ছিল ভাজার, না এখনও মাছ আছে, সরি, এটা আমার লাস্ট মাছ। লাস্ট মাছটাও ভাজা হয়ে গেল। দেখুন বন্ধুরা, মাছগুলো ঠিক এইভাবে ভাজতে হবে। এবারে কলা আর আলুটা হালকা ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে নেব। আলু আর কলাটা তুলে নিয়েছি। সবাই চিনি দেয় না, বাট আমি একটু চিনি দিলাম কালারের জন্যে, কারণ আমার কাছে কাশ্মীরি লঙ্কাটা নেই, তাই। আপনারা চাইলে 5 ফোড়ন দিতে পারেন, আমার এই 5 ফোড়ন খাই না, তাই দিইনি। আমি দিলাম জিরে, গোটা গরম মশলা, এবারে পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো হালকা লাল লাল করে ভাজবো। লঙ্কাগুলো চিড়ে দিয়ে দিলাম, যাতে তেলে ঝালটা বের হয়। আপনারা চাইলে পরেও দিতে পারেন। একটু নেড়ে চুড়ে পেঁয়াজগুলো লাল লাল যখন হয়ে যাবে, তখন দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, আদা রসুন আর পেঁয়াজ বাটা। আমরা একটু মশলা বেশিই খাই, তাই আমি মশলাটা বেশি দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন। এবারে ভালোভাবে কষিয়ে নেব মশলাটা। হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, এবারে মশলাটা ভালো করে কষবো যতক্ষণ না মশলাটা দিয়ে তেল ছাড়ে। কড়াটা ধরে যাচ্ছিলো, তাই সামান্য একটু জল দিলাম। 10 থেকে 15 মিনিট এভাবে কষতে হবে। নুন, টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। টেস্ট হওয়ার জন্য একটু মটরশুঁটি দিয়ে দিলাম।
আপনাদের কাছে থাকলে দিতেও পারেন, না থাকলে কোনো অসুবিধা নেই, টমেটো দিলেই হবে। আমি টেস্টের জন্য একটু মটরশুঁটিটা দিয়েছি। দেখুন বন্ধুরা, আমার মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে। দেখুন তেল ছাড়ছে, কালারটা কত সুন্দর এসেছে দেখেছেন চিনিটা দেবার কারণে। এবারে কলা আর আলুটা ভেজেছিলাম দিয়ে দিলাম। একসাথে একটু নেড়ে চড়ে নেব যাতে মশলাটা আলু কলার মধ্যে ঢোকে। আমি মাছের মশলা দিলাম, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। গুঁড়ো গরম মশলা, মশলাটা আমার কষা হয়ে গেছে। এবার জল দিয়ে দিলাম যাতে আলু আর কলাটা সিদ্ধ হয়, পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। পরিমাণ মতো জল দিয়ে 10 মিনিট এটাকে ফুটাবো যাতে আলু আর কলাটা সিদ্ধ হয়ে যায়। যখন এইভাবে ফুটে আসবে তখন মাছগুলো আস্তে আস্তে করে ছেড়ে দেবো। ফুটে আসার পরেই ছাড়বেন, নইলে মাছগুলো ভেঙে যাবে। দেখুন না, আমার মাছগুলো এত বড় বড় যে আমার কড়াতে আটছে না। পাঁচ মিনিট এইভাবে ফুটিয়ে নেব। দেখুন আমার রান্না কমপ্লিট। এইবারে আমি নামিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর কালার এসেছে। গরম ভাতের সাথে কাঁচকলা আলু দিয়ে কাতলা মাছের ঝোল। কেমন হয়েছে বন্ধুরা বলো তোমরা একটু। আর হ্যাঁ, এটা আমার প্রথম ভিডিও, আমি কখনোই ভিডিও বানাইনি, এটা প্রথম ভিডিও বানালাম। আর আমার তো স্ট্যান্ড নেই, এক হাতে আমি ফোন নিয়ে বানিয়েছি। টাটা।